স্বৈরাচারীর গদিতে বসা প্রায় 15 বছর ধরে নেতৃত্বের আসনে থাকা এই অবৈধ খনি সরকার হাজারো শিক্ষার্থীদের তাজা রক্তলাশের বিনিময়ে অবশেষে 5ই আগস্ট খনি হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারতে চলে যায়। শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনার পর্দায় উঠে এসেছে আয়নাঘর। আয়নাঘর কি? এখানে কাদেরকে বন্দী করা হয়? ইতিমধ্যে কতজন বন্দী মুক্তি পেয়েছেন? আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। সাই বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগত। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক নানা কুকীর্তি মানুষের সামনে বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদের দমন করতে, তাদের প্রতিবাদী বজ্রধ্বনি বাক স্বাধীনতাকে আঁকড়ে ধরতে আওয়ামী লীগ সরকারের আমলে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসাবে পরিচিত বাহিনীতে অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকে দেশের মানুষেরা জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করা হতো এবং তাদের সাথে অমানবিক নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার করে বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছে এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনে উপস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপনে এই কারাগারের ছবিও প্রকাশ করেছে। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরে বন্দীদের একজন বলেন, এসব কোয়েতখানার দেওয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই। এমনকি এই তালিকায় সেনাবাহিনীর লোকজনও রয়েছে। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে নিখোঁজ হন 402 জন মানুষ। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনো গুম রয়েছেন, যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন। তারা গুমের ব্যাপারে কারোর সাথে কোনো তথ্য শেয়ার করেন না। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাত ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসিম, সাবেক সামরিক জেনারেল এবং জামাত ইসলামীর নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা সরকার বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে 2009 সাল থেকে তার পতন পর্যন্ত 600-এর বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচারের প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন।
বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বলেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই সেখানে মারা যায়। তারপর লাশ কোথায় রাখা হয় তার কোনো হদিস মিলে না। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর সবচেয়ে বড় তথ্য হচ্ছে যারা হাসিনার আস্থাভাজন তারাই আয়নাঘরের দায়িত্বে থাকেন।